আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি ভোকেশনালের ম্যাথের ক্লাস নিব। অর্থাৎ আমি আজকে তোমাদের মনে করো একদম বেসিক থেকে শুরু করে তোমাদের ম্যাথ টু বই এটা মানে ডাইরেক্ট শেষ করে দিব। আজকে তোমাদেরকে আমি বীজগণিত অধ্যায়টা করাবো। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে নিই, যারা আমি একদম শুরু যেহেতু নতুন থেকে একদম যেহেতু শুরু করতেছি, যারা এগুলো তোমাদেরকে ভাইয়া বোঝা প্রয়োজন তোমাদের থেকে। এগুলো তোমরা যদি না জানো, তোমাদের থেকে এসএসসি পরীক্ষায় পাশ করার জন্য অনেক টাফ হয়ে যাবে এগুলো তুমি না জানো। তোমাদের কোন মানে ম্যাথ টু বইয়ে মোট কয়টা অংশ আছে, কয়টা পার্ট আছে? এখানে চারটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে বীজগণিত, দ্বিতীয় নম্বরে হচ্ছে জ্যামিতি, তৃতীয় নম্বরে হচ্ছে পরিমিতি, চতুর্থ নম্বরে হচ্ছে পরিসংখ্যান। ঠিক আছে, তোমার থেকে জানতে হবে যে বীজগণিত থেকে কত নাম্বারে মোট কত মার্কস আসবে, জ্যামিতি থেকে মোট কত মার্কস আসবে, পরিমিতি থেকে মোট কত মার্কস আসবে, পরিসংখ্যান থেকে মোট কত মার্কস আসবে। ভাই আমি একটা কথা বলি, তোমাদের বীজগণিত থেকে 25 এটা 100% থাকবে। তারপর জ্যামিতি থেকে বীজগণিত থেকে প্রতি বছর 25-এর আনসার তোমরা পাবা। জ্যামিতি থেকে 18, তারপর পরিমিতি থেকে 12, পরিসংখ্যান থেকে 5 মার্কস তোমরা আনসার করতে পারবা। একটা কথা বলবো ভাইয়া, পৃথিবী উল্টে যাবে, দুনিয়া যদি পরীক্ষা হয় দুনিয়া যেদিকে যাবে যা, কিন্তু এই মার্কসগুলো প্রত্যেকটা পরীক্ষায় এভাবে সিরিয়ালভাবে থাকবে। বীজগণিত পার্ট থেকে তোমরা 25 মার্কস, এটা 100% থাকবে। জ্যামিতি থেকে 18 মার্কস, পরিমিতি থেকে 12 মার্কস, তারপর পরিসংখ্যান থেকে 5 মার্কস। ঠিক আছে, তোমরা অলরেডি যারা পরীক্ষা দিয়ে ফেলছ, তোমরা ভাইয়া দেখতে পারো যে তোমাদের বইয়ে এই বীজগণিত থেকে 25 মার্কস আসছে, জ্যামিতি থেকে 18 মার্কসের প্রশ্ন আসছে, পরিমিতি থেকে 12 মার্কসের প্রশ্ন আসছে, পরিসংখ্যান থেকে 5 মার্কসের প্রশ্ন আসছে। এখন তোমরা যারা ভাইয়া পরীক্ষায় যারা শুধুমাত্র পাশ করতে চাও, তারা তোমরা ভাইয়া এখানে দেখো কোনটাতে সবচেয়ে বেশি মার্কস আর কোনটা একদম সহজ। তোমরা জানো যে বীজগণিত একদম ইজি, তারপর পরিসংখ্যান এটাও ইজি। তোমরা বীজগণিত থেকে 9টা সেকশন থাকবে, ওইখান থেকে 5টা আনসার দিলে হয়ে যাবে। পরিসংখ্যান থেকে 2টা আসবে, 2টা থেকে একটা লিখলে 5 মার্কস। ঠিক আছে, সো তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাও, তারা এখানে বীজগণিত দেখবা, তারপর পরিসংখ্যান দেখলে তোমরা ইনশাল্লাহ অর্ধেক আনসার এখান থেকে করতে পারবা, পাস করতে পারবা। 60 এখানে তোমরা 30 মার্কস পাচ্ছ। ঠিক আছে, তোমাদের লাগতেছে শুধুমাত্র 20 মার্কস হলে তোমরা পাস। 30-এর আনসার করতে পারলে তো হয়ে গেছে, তুমি পাস, যারা শুধুমাত্র পাস করতে চাও। আর যারা ভালো রেজাল্ট করতে চাও, তোমরা জানো যে ভাইয়া আচ্ছা ভাইয়া এখানে তো আমার একটু ভুল হয়েছে মনে হয়। আচ্ছা দাঁড়াও তো একটু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখতেছি কোনো সমস্যা নেই। তোমাদের এখানে দেখো ভাইয়া, তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও ভাইয়া, তোমরা এদিকে 12 মার্কস ত্রিকোণমিতি, পরিমিতি বা ত্রিকোণমিতি, এখান থেকে 12 মার্কস এটা দেখবা। ত্রিকোণমিতি এটা মাস্ট বি লাগবে যারা একটু ভালো রেজাল্ট করতে চাও, একটু যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তারপর মেডিকেলে পড়তে চাও, তারপর ডুয়েট বুয়েট চুয়েট এগুলোতে যারা পড়তে চাও, তাদের থেকে এগুলো ম্যাথে এক্সপার্ট হতে হবে, বুঝছো? ম্যাথে ভাইয়া তোমার থেকে 60-এ কমসে কম 55+ মার্কস তুলতে হবে, না হলে ভাইয়া তুমি কি বলবো, আর তোমার জন্য এগুলো আসে নাই, উচ্চ পদ এগুলো আসে নাই, যেগুলো মেডিকেল, তারপর বুয়েট চুয়েট এগুলো তোমার দ্বারা আসে না ভাই, বুঝছো? তোমার থেকে ম্যাথ এগুলো ভাই এক্সপার্ট হতে হবে ম্যাথে, না হলে তোমার দ্বারা এগুলো হবে না। তারপর জ্যামিতি থেকে ভাই অনেক প্রশ্ন আছে ওইখান থেকে ভাই। তোমাদেরকে ভাই একটা কথা বলবো, এখান থেকে আমি তোমাদেরকে একদম কম সাজেশন দিব। তুমি বীজগণিত থেকে মনে করো
বেশি না, কম, মানে একদম কমাই দেবো তোমাদেরকে। আমি একটা সাজেশন আছে আমার থেকে, মানে নোট করা হাতে, যারা ওই সাজেশনটা কিনতে চাও মানে 100 টাকা করে পে করলে হবে। তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। মনে করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01847464692। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার তোমরা যোগাযোগ করতে পারো, বুঝছো? এটাতে যদি আমাকে নক দাও বললে আমি তোমাদেরকে মানে আমার হাতে লিখছি আর কি এগুলো, ওইখান থেকে আমি তোমাদেরকে ছবিগুলো দিব। আর তোমাদের জন্য কোনো মানে সমস্যা হয়, ম্যাথ যদি বুঝতে না পারো, কোনো সমস্যা হলে ভাইয়াকে বলতে পারো কল করে। সো আমি তোমাদেরকে ওইটার মানে হেল্প করব। তোমরা যদি এই সাজেশনটা যদি নাও ভাই, 100% ভাই তুমি A+ পাবা, এখান থেকে তুমি A+ পাবা 100 টাকার মানে সাজেশন থেকে। তোমরা যদি নিতে চাও ভাইয়াকে করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। ইনশাল্লাহ আমি 100% তোমাদেরকে শিওর দিতে পারি যে তোমরা এখান থেকে প্লাসের মার্কস পাবা। তোমাদেরকে দেখছো ভাইয়া, এগুলো আগে কেউ বলছে মানে কোন থেকে কত মার্কসের আনসার থাকবে এগুলো আমি বলছি যে তোমাদেরকে, বুঝছো? একদম বেসিক থেকে শুরু করবো, একদম বেসিক থেকে তোমাদেরকে। সো জ্যামিতি ভাই অনেক অনেক, এগুলো ভাই তুমি পড়ে ভাই শেষ করতে পারবে না, আমি বলতেছি। এগুলো একদম তোমাদেরকে আমি 100 টাকার কোর্সে মানে 100 টাকার যে নিচ্ছি, এটার মাধ্যমে আমি তোমাদেরকে মানে সাজেশন দিব আর কি। ওই সাজেশন থেকে ভাই এর বাহির থেকে একটা প্রশ্ন করবে না, যদি করে তুমি তখন আমাকে বলতে পারবা। একটা প্রশ্ন করবে না, এমনি করে আমি তোমাদেরকে বলি ভাই, এমনি করবে। কীরকম করবে? মনে করো তুমি A+ পাবা, A+ নিয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি 50+ পাবা, 50 মার্কসের উপরে পাবা, বুঝছো? মানে মনে করো তুমি যদি 60-এর পরীক্ষা তুমি 50 পেলে, এমনি A+ মানে 55-র উপরে পাবা। 2-3 মার্কস স্যারেরা নিচ থেকে করে, বুঝছো? বইয়ের বাইর থেকে করে। সো ওগুলো বাদ দিলেও তুমি মানে আমার এই সাজেশন থেকে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আচ্ছা বাদ দাও, যারা এবার আমি তোমাদেরকে বলি ভাই, এখানে মানে অনেক অনেক প্রশ্ন, এগুলো তুমি ভাই করে শেষ করতে পারবে না যদি জ্ঞাটা না নাও, এই কোর্সটা না নাও। তোমাদের কি আর বলবো, কিছু করার নেই। আচ্ছা চলো ভাইয়া, তোমাদেরকে আমি অনেক কথা বলে ফেলছি। সো আজকে তোমাদেরকে আমি ক্লাসটা শুরু করি। তোমাদেরকে আমি একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ের নামটা কি দেখি। তোমাদের ম্যাথ বইয়ে প্রথম অধ্যায়ের নামটা কি দেখি একটু। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এই অধ্যায় থেকে 11টা মানে 11টা তোমাদেরকে আমি প্রশ্ন যেগুলো এখনই শেখাবো, এর বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না, তুমি লিখে রাখতে পারো, বুঝছো? ভাইয়া এই অধ্যায় থেকে 11টা প্রশ্ন করাবো, এগুলোর বাইরে থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করা হবে না। সো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। সো চলো ভাই, আর আমরা আমাদের 4র্থ নাম্বার ম্যাথটা শুরু করি। 4র্থ নাম্বার ম্যাথের মধ্যে আছে এটা, বুঝছো? এই ম্যাথটাকে এখানে দেখো তোমরা, চলক কি টি, ঠিক আছে? এখানে টি আছে, এখানে টি, এখানে টি, এখানে চলক হচ্ছে টি। আমাদের টি এর মানটা লাগতেছে। সো টি এর মানটা বের করার জন্য চলো ম্যাথটা শুরু করি। এখানে আমরা যেরকম আছে, এখানে তুমি দেখো 2টি আছে, ঠিক আছে? এখানে প্রথমে টি আছে, প্রথমের সংখ্যার সাথে যেহেতু টি আছে, এখানে প্রথমের সংখ্যার সাথে কি টি আছে? নাই। দ্বিতীয় সংখ্যার সাথে টি আছে, দেন এর পাশে দেখতেছি প্রথম সংখ্যার সাথে টি আছে। তাই আমরা প্রথম সংখ্যার পাশে যেহেতু টি আছে, এটাকে এই পাশে নিয়ে আসবো, ওইটাকেও পাশে পক্ষান্তর করে দিব, কারণ আমরা টি এর মানে মিলাচ্ছি আর কি। এটা যেহেতু টি আছে, সো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এ পাশে নিয়ে আসতেছি -15/18। এ পাশে যেটা ছিল মানে প্লাস অবস্থায় ছিল, এ পাশে গেলে -15 - 2t ডিভাইডেড বাই 12 - 5t। এটাকে পাশে আনছি, ওইটাকে পাশে নিয়ে গেছি। তোমরা বলতে পারো ভাই কী জন্য? ভাই সিম্পল বিষয় হচ্ছে, মানে এটার সামনেও টি আছে, এটার সামনেও টি আছে, আমি টি এর পাশে টি আনছি, যেহেতু এটার সামনে টি নেই, ওইটাকে পাশে পক্ষান্তর করে দিয়েছি, জাস্ট এতটুকু। এবার তুমি দেখো এখানে মাইনাস আছে, আমরা জানি যে প্লাস মাইনাস থাকলে এভাবে এটাকে লসাগু করতে হয়। সো এখানে যদি লসাগু করো, নিচে থাকতেছে 18, উপরে 18কে যদি 9 দ্বারা ভাগ করো, কত থাকতেছে 2। এবার 2টাকে দ্বারা উপরেরটাকে গুণ করো, 2t - 6, মানে লসাগু করতেছে আর কি, মাইনাস এখানে 18 দ্বারা 18কে ভাগ করলে 1 লিখতে হয় না, 40 - 15।
এখানে যেটা ছিল ওইটাই বসে দিচ্ছি, -5t। লসাগু না পারলে ভাই এগুলো তোমার দ্বারা আসে নাই, লসাগুটা শিখে নাও। এবার তুমি দেখো এখানে গুণ অবস্থায় আছে, সো গুণ করে দিবা। 2 এর সঙ্গে 2 গুণ করলে 4t, 2 এর সঙ্গে 6 গুণ করলে মাইনাস আছে, 6 2 12 -40, মাইনাসে মাইনাসে প্লাস, গুণ হচ্ছে আর কি 15 আছে 15, নিচে আছে 18 ইজ ইকুয়াল, এর পাশে আছে কি -15 -2t ডিভাইডেড বাই 12 -5t। তুমি এখানে কি করতে পারো, এখানে উপর আছে কি 40, এখানে 40 এর আগে প্লাস, এটা আগে মাইনাস, প্লাস মাইনাসে কি চলে যায়, ঠিক আছে। 12 আগে মাইনাস, এটা আগে প্লাস, প্লাস মাইনাসে কি, তুমি -12 + 15 লেখো তোমার ক্যালকুলেটরে, -12 + 15 যদি ক্যালকুলেশন করে এখানে আসবে 3, উপরে নিচে আসছে 18, ঠিক আছে ভাইয়া। এখানে যেটা ছিল ওটাকে জাস্ট কপি করে এখানে বসাই দিবা, বসাই দিছি, ঠিক আছে। আমরা কি জানি এরকম যদি সমান থাকে এটা আর এটা, মানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করা যায়, এটার সঙ্গে যদি এটা গুণ করো 3 × 12 -5t, দেন এর পাশে থাকতেছে 18, এর আগে মাইনাস আছে 15 - 2t, যেহেতু এটা মাইনাস আছে মাইনাস, এখানে লিখছি 3 আর, এবার তুমি গুণ করে দিলে 3 12 36 -3 5 15t ইজ ইকুয়াল -18 এর সাথে যদি তুমি 15টা গুণ করো, সো তুমি যদি 18 এর সঙ্গে 15 গুণ করো ভাইয়া, আসবে -217, মাইনাসে প্লাস 18 এর সঙ্গে গুণ 2 গুণ করো 36, টি আছে ভাইয়া। তুমি টি এর পাশে টি আনবা, সংখ্যার পাশে সংখ্যা নিয়ে যাও, যেহেতু আমাদের টি এর মান প্রয়োজন, তাই এখানে 15t ছিল, ওই পাশে আছে প্লাস 36t, এর পাশে আছে -36t, ঠিক আছে। এর পাশে আছে -217, এর পাশে ছিল প্লাস অবস্থায় -36, সংখ্যার পাশে সংখ্যা, চলকের পাশে চলক নিয়ে আসছি। 15t দেন -36t যদি যোগ করো, এখানে যদি ক্যালকুলেশন করো, তুমি 15-র সঙ্গে 34, মানে মাইনাস প্লাস হয়ে যায়, 34 সঙ্গে 15 যোগ করো, তাহলে বড়টার আগে কি আছে মাইনাস চিহ্ন, তাই মাইনাস, যোগ করলে আছে 50t, 15t, ঠিক আছে। এর পাশে আছে যদি মাইনাস প্লাস, বড়টার আগে মাইনাস চিহ্ন, তাই মাইনাস, যদি যোগ করো 106, মানে 306 আসবে। এখানে উভয় পাশে কি আছে মাইনাস থাকলে ভাই আমরা কি জানি, উভয় পাশে যদি কিছু মিল থাকে ওইটা উঠে যায়, ঠিক আছে, মাইনাসটা চলে যাবে। 15t ইজ ইকুয়াল 306, আমাদের টি এর মানে প্রয়োজন, 15 এর মান প্রয়োজন নয়, তাই 15 টাকার পাশে পক্ষান্তর করে দিব। 306 আছে, গুণ অবস্থায় ছিল, ভাগ অবস্থায় হয়ে যাবে। তুমি যদি ভাগ করে দাও, টি সমান যেটা আসবে ওইটাই মান। আসলে ভাই আমার এখানে একটু ভুল হয়ে গেছে। ভুলটা কি তোমরা অলরেডি ধরে ফেলেছো যে এখানে আমি 15t এর সঙ্গে 36t যদি যোগ করি আসতেছে 51t, তো আমি এখানে লিখছি মানে 15, আসলে 15t হবে না, এখানে হবে 51t, ঠিক আছে ভাইয়া, মানে 51টা t, সো 51টা t আছে। এর পাশে এটা ছিল 51, এখানে 51 দ্বারা যদি ভাগ করে দাও আসতেছে 6, এটাই তোমাদের আনসার, বুঝছো ভাইয়া। তোমরা জানি অনেকে চলে গেছো এবং অনেকে আসো, কি মূল্যবান কথাটা এখন তোমরা শুনতে পারবে এবং তোমরা বুঝতে পারবে। তোমরা যদি ম্যাথ এক্সপার্ট হতে চাও তাহলে তোমার থেকে ম্যাথটা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তুমি পারবা, বুঝছো। আমি ম্যাথে 9 ভাই কী বলবো, আমি হায়ার ম্যাথ নিয়ে পড়ছি, আমার জন্য ভাই এখন ম্যাথে এগুলো ভাই কী বলবা তেমন জ্ঞান নাই ভাই, আমি না মানে মুখস্থ ম্যাথ করে দিতে পারো তোমারে। ম্যাথেরটা তুমি শুধু প্রশ্নটা দিলে ওইভাবে করে দিতে পারবো, বুঝছো ভাই। যদি আমার সঙ্গে থাকো, আমার এই ইউটিউব চ্যানেল যদি থাকো, আমি তোমাদের ভোকেশনাল ভাই নামটা কেউ যদি শুনে ভাই, ওনাদের মানে জানে না ভোকেশনালটা কী, বুঝছো ভাইয়া। ভোকেশনালের নামে অনেক প্রচুর অপবাদ, কেউ চিনে না, তো
তাতে আমি চাচ্ছি যে ভোকেশনালটাকে একটা মানে স্ট্রং করার জন্য একটা ডিপার্টমেন্টকে, কিন্তু এটা ভাই শেয়ার একটা সাবজেক্ট। তুমি দেখবা ভবিষ্যতে এটাই দুনিয়া রাজত্ব করবে, বুঝছো? এটাই বাংলাদেশকে শাসন করবে, ভোকেশনাল ডিপার্টমেন্টে। এই জেনারেল শিক্ষাটা ভাই তুমি বলো, জেনারেল ভাই কী আছে? শুধু এমনি হাত মানে মুখস্থ বিদ্যা, বুঝছো ভাইয়া? মুখস্থ বিদ্যা এই জীবনে কাজে নাই। তুমি যদি খাইতে না পারো, তুমি মুখস্থ বিদ্যা শিখে লাভটা কি? তোমার থেকে হাতের কাজ শিখতে হবে। হাতের কাজ তোমার যদি চাকরিও বা না হয়, তুমি হাতের কাজটা করে, তোমরা অনেকে আসো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, অনেকে আসো মেকানিক্যাল, অনেকে আসো কম্পিউটার, মানে অনেক অনেক ডিপার্টমেন্টে আসো। আমি জানি, আমি নিজে ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, বুঝছো? আমি ইলেকট্রিক্যাল সম্পর্কে ভালো বেশ একটা ধারণা দিতে পারবো। আমি আগে ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছিলাম, এখন ডিপ্লোমাতে আমি সিভিল নিয়ে পড়তেছি, বুঝছো ভাইয়া? সো কপালে যেটা আছে ওইটা নিয়ে পড়তে হবে। আমি আমার দুই দিকে জ্ঞান আছে, আমি ইলেকট্রিক্যাল দিয়েও পারবো, এখন সিভিল দিয়েও পারবো। দেন উড মানে কি, কাঠ দিয়েও পারবো। আমার সব দিক দিয়ে জ্ঞান আছে ভাই, এগুলো তোমাদের আর বলতেও চাই না। একটা কথা বলতে চাই, তোমরা ভালো করে যদি পড়াশোনা করো, তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো ভাইয়া। কারিগরি শিক্ষাটাকে একটু ভালো করে মানে সবার সামনে নিয়ে আসার জন্য তোমাদের সাপোর্ট চাই। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যদি ভালো লাগে কিছু শিখতে পারো একটা লাইক দিবা, কমেন্টে বলবা যে ভাইয়া নেক্সট মানে এটাতে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের যেহেতু ক্লাস করাইছি, দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা দিতে বলবা। আর যদি তোমাদের যদি কোনো সমস্যা হয় যদি বুঝতে, তাহলে ওইটাও বলবা, যদি বুঝতে পারো ওইটাও বলবা। সো তোমাদেরকে অনেক ওয়েট করাইলাম, আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা দেখতেছি অনেক লং হয়ে গেছে, দেন আমার থেকে ঘুম পাচ্ছে অনেক, আমি আর পারতেছি না ভাই। তোমরা আমার জন্য একটু দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।